সকালবেলা নাস্তা করতেছিলাম। নাস্তা করার সময় একটা জিনিস দেখে আসলে অবাক হলাম। আমার কোনো অভিজ্ঞতা নেই। দেখুন, এটি এক টুকরো রুটি। এই রুটিটি যখনই আমি এই যে একটা মরিচের সাথে এইভাবে ভালো করে চাপ দিব, দেখুন চাপ দিলাম। চাপ দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে এই দেখুন এই রুটির কালারটা কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ভালো করে লক্ষ্য করেন, দেখুন একেবারে দ্রুত এটা লাল হয়ে যাচ্ছে, একেবারে টকটকে লাল হয়ে যাবে। দেখুন আমি বেশ কয়েকটা এভাবে দেওয়ার পরে এই দেখুন এটা কীভাবে লাল হয়ে যাচ্ছে। দেওয়ার পরে আসলে এটা চিন্তা করতেছি না, এটা একটু সবার সাথে শেয়ার করা দরকার। আমার এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, কেন এটা হচ্ছে সেটাও বুঝতে পারতেছি না। এটা এই রুটিতে ওরকম কোনো কেমিক্যাল আছে কি না, যেটা আসলে আমরা খাচ্ছি আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের বাংলাদেশে সব কিছুতেই কেমিক্যাল, বুঝতেছি না। দেখুন এটা সাদা, এখন সাথে সাথে লাল হয়ে যাবে। মরিচের সাথে এই বিক্রিয়াটা দেখে আসলে আমি সত্যি অবাক হয়ে গেছি ব্যাপারটা। যদি কেউ এই বিষয়ে কিছু জানেন তাহলে অবশ্যই জানাবেন। জানি না আসলে কি হচ্ছে। এই দেখুন সাথে সাথে লাল হয়ে গেছে। ব্যাপারটা কোনোভাবেই বুঝতে পারতেছি না। এই যে এখন যেটা দিলাম লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লাল হওয়ার কারণটা আসলে বোধগম্য হচ্ছে না। আমি যদি আপনাদের আরেকটা দেখাই, দেখুন এটা একেবারে সাদা। যদি এটা আমি আবার এখানে ভালো করে কষলাই মরিচের সাথে, এই যে মরিচটা আমি একেবারে করে তুলছি, এই দেখুন শুরু করে দিচ্ছে লাল হওয়া। এই যে লাল হয়ে যাচ্ছে সাথে সাথে। দেখুন আমি টুকরাগুলো মাছের জন্য নিয়েছিলাম, দেখে আসলে বুঝতে পারতেছি না। দুইটা রুটি ছিল, দোকান থেকে আনা হয়েছিল রুটিগুলো। এই দেখুন এটা ইতিমধ্যে লাল হওয়া শুরু করে দিছে। আল্লাহ রব্বুল আলামিন জানে আসলে কি হচ্ছে, এটা কোনোভাবে বুঝতে পারতেছি না। ঠিক আছে, যারা জানবেন এই বিষয়ে অভিজ্ঞতা আছেন আমাকে একটু ব্যাপারটা জানাবেন। ধন্যবাদ।